মৃত্যুর আগে যেন একবার দেখতে পারি ভাই বোনরে। আমি এরকম জানি আমার ভাই বোনরে মা বাপরে টুকাই দো, কত মানুষরে ধরছি। বাবাকে খুব ভালোবাসতাম আমি, বাবারে খুব ইয়ে করি। আমার বোনরে বাসা দিও না, আমার লুকায় আমার দিয়া দিচ্ছ। তার নানা নানি নাই, মামা নাই, কোথাও যাইতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এবং আমি কিবরিয়া আছি আপনার সঙ্গে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের নির্মাণে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড 3 ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে। একটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, একটি লাইভ, দ্যাট ইজ LIFE, এবং আরেকটি হচ্ছে আপন ঠিকানা। তিনটাই কিন্তু জীবন গল্প কেন্দ্রিক অনুষ্ঠান এবং 3টা অনুষ্ঠানের ধরনই কিন্তু আলাদা আলাদা। এছাড়া আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসব। আমরা কাজ করছি অনেকদিন ধরেই, যেই অনুষ্ঠানের কোনো কিছুতেই আসলে আমাকে দেখা যাবে না, সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধাঁচের। তবে এটা ঠিক যে আমরা মানুষের স্টোরি নিয়েই কাজ করব। এটা বোধহয় বলেই ফেললাম, কারণ কাজ করছি এই মুহূর্তে। ইনফ্যাক্ট আজকে রেকর্ডিং আছে, কবে নাগাদ আসবে জানি না, তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারি নতুন এই অনুষ্ঠানটি। শুরুতেই বলে নিচ্ছি, যারা এই অনুষ্ঠানে এসে তাদের নিজ পরিবার খুঁজতে চান, বায়োলজিক্যাল ফ্যামিলি খুঁজতে চান, জন্ম পরিবার খুঁজতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 09639887777। আমি কথা বাড়াচ্ছি না, চলুন দেখা যাক কে রয়েছে আমার সঙ্গে। আপনার নাম কি? শাহনাজ। শাহনাজ। শাহনাজটা কি বাবা মায়ের দেওয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? না, নাম আচ্ছা। চেঞ্জ হয়নি। আপনার আনুমানিক বয়স কত হতে পারে? 32 দিয়েছেন আপনি, তাই না? আচ্ছা। আপনার ছোটবেলার ছবি আছে? জি, ছবি দিছি। ও আচ্ছা, এই যে ছবি, এটা নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাঝখানে বারবার দেখানো হবে। আপনি বাড়ি দিয়েছেন হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী, কর্নেল হাট। জি, এখানে আপনার বাড়ি? জি জি। আচ্ছা আচ্ছা, বলেন একবার প্রথম থেকে বলেন কি হয়েছে। আমার জন্মস্থান সিলেট। আচ্ছা। আমরা সব ভাই বোনে সিলেটে থাকতাম। আমার মা আর কি বাবার সাথে ঝগড়া করে গেছেন চিটাং। আমার মার বাড়ি জন্মস্থান হয়েছে চিটাং, চট্টগ্রাম। ওইখানে যাওয়ার বাদে আমার মা আলাদা হয়ে যায় আর কি, ডিভোর্স হয়ে যায়? না, বাবা এক জায়গায় থাকতো, মা এক জায়গায় থাকতো। আমরা একসাথে বাবার সাথেই থাকতাম। আমরা 5 ভাই বোন। আপনার বাবার সাথে থাকতেন? জি। উপরে একজন থাকতেন বিল্ডিং এ, উনি গেছিলেন ওনার ছেলের নাতিনের, বলে না 7 দিনের দিনকিতা হয়, ওই দিন গেছেন। তো ওইখানে ওনার টেক্সটাইল মেলে ওনার মেয়ের জামাই চাকরি করে। ওনার মেয়ের বাসা আমার মা থাকতো। মেয়ের মা আছে না, মা বলতেছে আমার বাবারে যে আপনি মেয়েটাকে দিয়ে দেন, আমার খুব ভালো লেগেছে। আমার বাবা কইতেছে আমার তো বয়স হয়ে গেছে, বাঁচতাম না বেশি দিন, তার যাই কি। মাও তো খোঁজ খবর নিত না? না, মা খোঁজ খবর নিত না, উপরে থাকতো। আচ্ছা। আমরা বাবার কাছেই থাকতাম। ওর জন্য আমরা সিলেট থেকে গেছি কি চিটাং। তার বাদেও আমার মা এসে আমাদের সাথে যোগাযোগ করেন, বাদে আমার বাবা আমারে দিয়া দিচ্ছে, ওই মহিলার কাছে দিয়ে দিয়েছে। মহিলারা বলছে যে আপনি বিয়ে শাদী দিবেন, আপনি দায়িত্ব পালন করবেন। বাদে নিয়ে আসে, ওনার সাথে এক ছেলেও ছিল। আনার বাদে ঢাকায় আসি আমি। ঢাকার থেকে উনি যায় দরিকান্দি গ্রামে, গ্রাম দেশ। ওইখানে থাকার 1-2 বছর বাদে আমার মা ওই টেক্সটাইল মিলে চাকরি করতো। আমার বাবা মারা গেছে, ওইখান থেকে একজন লোক পাঠাইছে আমার নেওয়ার জন্য, কিন্তু উনি দেন নাই। উনি বলছে ছেলে ধরা না কে আইসে, কিতা কইবা তোমারে, আমি ছোট মানুষ, আমার যা বলছে আমি তাই বিশ্বাস করছি। কে ফাটাইছেন কিতা কইবা, তোমারে নিয়ে বেশিও ফালাইতে পারে। ও মহিলা কইছে আমার, আর আমারে দেয় নাই ওনাদের সাথে। আমার মা বাবা মারা গেছে, যে সঠিক কিনা জানি না, উনিও বিশ্বাস করেন নাই। কোন এক লোক পাঠাইছে। জি। তখন ওই লোকটাকে বলছে ছেলে ধরা হইতে পারে, যাওয়ার দরকার। আমার আর দেয় নাই। আমিও ভয় পাইছি, ছোট মানুষ, হইতেও তো পারে। তারপরে ঢাকা আসেন উনি। ঢাকা এসে পড়েন, গ্রামে থাকি। ঢাকায় অনেকদিন থাকলাম, তখন আমার ধরিলাম 10-12 বছর হইব। উনি যান সিলেট ওনার বড় ছেলের বাসায়। যাওয়ার বাদে উনি এখানে বেড়াইতে গেছেন। ওনার সাথে আর আমি আসি নাই, আমার ওনার সাথে থাকতে ভালো লাগে না। এই যে মহিলা নিয়ে গেছে তার সাথে থাকতে ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। তখন একটু বুঝদার আমার হয়ে গেছে। তখন ওনার বউ বলছে তাই আচ্ছা তোর যখন ভালো লাগে তো এখানেই থাক। আর বউ? ওনার ছেলের বউ। ওনার ছেলের বউ? আচ্ছা, যে নিয়ে গেছে তার ছেলের বউয়ের কাছে আপনি থাকলেন? জি, বড় ছেলে। উনি আইসা পড়ছেন ঢাকা, আমার সাথে রাগ টাক আর যোগাযোগ নাই ওনার সাথে। যে নিয়ে আসছিল আপনি তাকে মা ডাকতেন? না, আমি নানু বইলা ডাকতাম। নানুর নাম কি? নাম মনে নাই, কতদিন ধরে ওনার সাথে যোগাযোগ। আচ্ছা, তো নানুর সাথে আপনার যোগাযোগ নাই, রাগারাগি হয়েছে। হ্যাঁ, তারপর? ওইখানে থাকতে ওনার ছেলের কাছে থাকলাম। উনি বিয়া শাদী দিলেন, দায়িত্ব পালন করলেন, সবকিছু করলেন, কিন্তু উনি কোনো যোগাযোগ আমার সাথে নেই। এই নানু? না, উনি কোনো দায়িত্ব পালন, ছেলে আমার দায়িত্ব পালন করছেন। বিয়া শাদী দিয়ে আমি ভালোই আছি, সিলেট থাকি। আচ্ছা, তো এই পরিবার তো জানে আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন। নানু বেঁচে আছে? বলতে পারি না সঠিক, মনে আছে। ওনার ছেলের কাছে আছেন না আপনি? না, ছেলে তো বিয়া শাদী দিছেন, দেওয়ার বাদে উনি রিটায়ার্ড করছেন, কইরা কই গেছেন। যাই হোক, এখন ওনার ছেলের সাথে যোগাযোগ আছে আপনার? না, ছেলের সাথেও যোগাযোগ নাই? ওনারা সিলেট থেকে আইসা পড়ছেন, নাই। বাদে আমি আর যোগাযোগ করি নাই। আমিও বাসা বদলাইয়া ভাড়া দিয়ে আরেকখানে থাকি আমার ছেলে মেয়ে নিয়ে। আপনার সংসারে কে কে আছে? আমার 2 মেয়ে, 1 ছেলে আর আমার হাজবেন্ড। স্বামী কি করে?
রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। জি। খোঁজ পেলেন কিভাবে আমার এই অনুষ্ঠানের? ফেসবুকে দেখছি। আপনি দেখছেন? জি, ফেসবুকে দেখে আমি অনেক চেষ্টা করছি। আপনি কবিরাজ নিজে দেখছেন নাকি আপনি নিজে ফেসবুক চালান? না, আমি চালাই না। তাহলে? আমার একজন দেখাইছে, আমার মেয়ের যে পড়ায় ম্যাডাম, আচ্ছা। উনি বলতেছে আন্টি আপনার বাবা মার ঠিকানা জানেন, নাম টাম জানেন না, আপনি এইগুলো চেষ্টা করেন। অনেকদিন আগেই বলছে। কর্ম করে আর হয় নাই। কবিরাজ দড়ি, তারে দড়ি, সবাই বলে যে চেষ্টা করেন, পারি না, মানুষ ছাড়া তো হয় না। একদিন হঠাৎ করে আমি যে থাকি, আমাদের মালিক উনি, ওনার পরিচিত একজন এইগুলা চ্যানেলে কাজ করে, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমারটা চেষ্টা করে দেখবো। ও মেসেজ পাঠাইয়া উনি যোগাযোগ করাইছে। আচ্ছা আচ্ছা। ওনার সাথে যোগাযোগ করে লিখে দিয়েছে কে এটা? আমার দেবর লেখা আনছেন। ছবিটিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম শাহেনা বেগম। যখন তার বয়স 8 বছর, ছবিটি তখনকার। চট্টগ্রাম শহরের কর্নেলহাট পাহাড়তুল এলাকা থেকে আনুমানিক 22 কিংবা 23 বছর আগে সে হারিয়ে যায়। তখন তার বয়স ছিল 8 কিংবা 9। তার ভাষ্যমতে যখন সে হারিয়ে যায় তখন তারা 5 ভাই বোন ছিল। হারানো মেয়েটির নাম শাহেনা বেগম। বাবার নাম কি? মমপুর আলী মিয়া। মমপুর আলী মিয়া। মায়ের নাম? ফাতেমা বেগম। ফাতেমা বেগম। চট্টগ্রাম শহরের কর্নেলহাট পাহাড়তুল এলাকা থেকে হারিয়ে যাওয়ার সময় তারা 5 ভাই বোন। ভাই বোনগুলোর নাম বলেন। বড় ভাই সাজু, বড় বোন দিলদারা, বাদে 3 নাম্বার আমি, বাদে রাজু আমার ভাই, বাদে ছোট মিনা আমার বোন। 5 ভাই বোন আমরা। এই হচ্ছে ওনার ভাই বোনের সংখ্যা। পরবর্তীতে একজন বয়স্ক মহিলা যে নিয়ে যায় সে গল্পটা উনি বলেছে। আসলে হারায় নাই, মূলত ওনাকে কিন্তু পাহাড়তলি থেকে ওনার বাবা সহ থাকতো, ওখান থেকে এক বয়স্ক মহিলা ওনাকে নিয়ে গেছে। এই মহিলার কাছে আপনি কখনো জিজ্ঞেস করেন নাই আপনি আমার বাবাকে কোত্থেকে নিলেন, কি অবস্থা? না, উনি তো জানেন না, আশা পড়ছেন ওইখান থেকে। পরবর্তীকালে ওনার মেয়ে চলে আসে ওইখান থেকে। ওনার মেয়ের জামাই যে চাকরি করতো টেক্সটাইল মিলে, উনি আসা পড়েন। কিন্তু চট্টগ্রামের পাহাড়তলি তো আপনাদের নিজেদেরও বাড়ি না? না, আমার মায়ের বাড়ি অস্থায়ী ঠিকানা না। এখানে আবার আমার দেবরে পাঠাইছিলাম, আমি টাকা খরচ করে ওখানে টোকাইবার জন্য পাঠাইছি, কিন্তু কিছু পাইনি। এটা তো আপনার বাবা নাকি আপনার মা রাগারাগি করে যখন আলাদা হয়ে গেল তখন এখানে আসছে? জি জি জি। এখানে একই জায়গায় আপনার বাবাও থাকতো মাও থাকতো? বাবা থাকতো নিচে বস্তিতে আর আমার মা থাকতো উপরে বাসায়। জি, বাসায় বিল্ডিং এ থাকতো এই পাহাড়তলিতে। জি জি। কিন্তু আপনারা কেউই তো আপনাদের তো স্থানীয় না এখানকার। না না। তাহলে আপনারা আসছিলেন কোথা থেকে? আমাদের স্থানীয় হচ্ছে সিলেট। সিলেট কোন জায়গায় থাকতাম আমার এই জিনিসটা মনে নাই। সিলেটের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। আমার জন্মস্থান যে সিলেট এটা আমার মনে আছে। জন্মস্থান সিলেটের মনে আছে? জি জি। বাবা কি করতো আপনার পেশায়? রিক্সা চালাইতো আমার বাবা। বাবা রিক্সা চালাইতো। ভাই বোনদের কথা কিছু মনে পড়ে? জি, আমার বড় ভাইয়ের তো আমার চোখে বাসে, জমি লাগে সামনে আটতেছে। আমার বোন তো আছে, মার অত ইয়া নাই, কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসতাম আমি, বাবারে খুব ইয়ে করি। বড় ভাই কি করতো? বড় ভাই যেটুক মনে আছে মেট্রিক দিছুন, বাদে আমার বাবা যখন বলছেন যে ওরে দিলাইমু, তখন আমার ভাই বলে না আমার বোনের বাসা দিও না, আমার লুকায় আমার বাবা দিয়ে দিছুন। আপনি কি এখন ময়মনসিংহে থাকেন? ময়মনসিংহে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আপনার কথা শুনে বুঝতে পারছি। মনে পড়ে পরিবারের কথা? মনে পড়ে? জি, মনে পড়ে। দেখে তো বলি মৃত্যুর আগে যেন একবার দেখতে পারি ভাই বোনরে, সেজন্য আমি চেষ্টা করতেছি। আপনার ছেলেমেয়েরা জানে এই গল্পগুলো? জানে? বলেন তাদের কাছে? বলি, ওরা মানুষে তো বলে ভাই বোন থাকেও, মা বাবা থাকেও নানা নানি নাই, মামা নাই, কোথাও যাইতে পারে না। কত মানুষরে ধরছি যে আমি এরকম জানি আমার ভাই বোনরে মা বাবা টুকাই দো, বাবা আছে কিনা জানি না, ওটুকুই জানি। সবগুলো ভাই বোন কি বাবার কাছে থাকতেন? জি। এতগুলো ভাই বোন রেখে মা চলে গেল? চলে গেছে কি তা গুসা করে আর কি গেছে কি, আমার বাবা বয়স হয়ে গেছে, আমার মার অল্প বয়স আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি সিলেটের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সিলেটের গ্রুপগুলোতে শেয়ার করুন। চট্টগ্রামের এই যে এলাকার নাম এসছে, এলাকার যদি কোনো গ্রুপ থেকে থাকে ফেসবুকে, তাহলে শেয়ার করুন আপনারা। আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করব। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আজকে কি ময়মনসিংহ থেকে আসছেন? না, আমি আসছি সিলেট থেকে। সিলেট থেকে আসছেন? জি, সিলেট আমার হাজবেন্ড কাজ করে, ওখানে আমি থাকি বাসা ভাড়া নিয়ে। আচ্ছা, তাহলে তো সিলেটেই আছেন আপনি। জি জি। চলেন একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।